আর কিছুদিন পরই তো ঈদ। বাড়িতে থাকতে ছোট সময় এই দিনটার জন্য কতই না অপেক্ষা করতাম, কবে এই দিনটা আসবে, নতুন জামা কাপড় কিনবো, স্কুল কলেজ সবকিছুই তো বন্ধ দিবে। আর এই প্রবাসে আসার পর আমি সবকিছু থেকে বঞ্চিত। আর এই প্রবাসে মনে হয় আমি ছাড়া আর কেউই নেই। আর ঈদের কথা কি বলবো ভাই, ঈদ আমাদের মতো প্রবাসীর জন্য না, অন্য 8-10টা দিনের মতোই এই দিনটা তো মনে হয়। কেননা এই দিনটাও আমাদের ডিউটি করতে হয় এই দিনটাতে। আর এই দিনটা আসলে কতই না কান্নাকাটি করতাম বাবা মার কাছে ঈদের জামা কাপড় কিনে দেওয়ার জন্য। আর এখন জামা কাপড় কেনার অনেক টাকা আছে, চাইলে অনেক জামা কাপড়ও কিনতে পারবো, কিন্তু মন চাই না। কারণ 12 ঘন্টায় যদি ডিউটি ইউনিফর্ম পরা থাকে, আর অন্য কাপড় পরার সময় তো থাকে না ভাই। পরিবারের মানুষগুলা কখনো জানতেই পারবে না তাদের জন্য কত কিছু ত্যাগ করতেছি প্রবাসে। অল্প বয়সী প্রবাসী হলাম, শখের বয়সটাকে নষ্ট করলাম। তবেও দিন শেষে আলহামদুলিল্লাহ, কারণ আমার দ্বারা আমার ফ্যামিলির বাকি মানুষদের মুখে হাসি ফুটাতে পারি। তাদের সাথে নাই তো কি হইছে, তাদের মুখের হাসি তো দেখতে পারি। আর এটাই হলো আমাদের ঈদের আনন্দ। এটা শুধু আমার না, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের গল্প।